বন্যার খবর জানতে জামালপুর থেকে সহকর্মী তানভীর খন্দকারের সাথে আমরা যোগ দিতে চাই। তানভীর, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জানাবেন জেলার বন্যা পরিস্থিতির সার্বিক অবস্থা এখন কেমন এবং নদ নদীর যে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল আমরা জানি, সেটা আসলে কতটা কমেছে এই মুহূর্তে? তানভীর, যেমনটি বলছিলেন, আসলে 10 দিন থেকে জামালপুরের পানি প্রবাহিত অব্যাহত রয়েছে। তবে গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি মাত্র 7 সেন্টিমিটার কমে বিপদসীমার এখন এই মুহূর্তে 32 সেন্টিমিটার উপর প্রবাহিত হচ্ছে। আর জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে 13 সেন্টিমিটার কমে এই মুহূর্তে 80 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটি আসলে এখনো পানি নদীর পানি কিছুটা কমলেও মানুষের আসলে বন্যা যেমন অপরিচিত রয়েছে, তেমনি মানুষের দুর্ভোগটাও আসলে কমেনি। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে জামালপুরে 11টি আশ্রয়কেন্দ্র থেকে প্রায় বেশ কিছু মানুষ নিজ বাড়িতে ফিরে যাচ্ছে এবং বেশিরভাগই মানুষ এখন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। তারপরেও আমরা যেটি জেনেছি যে লোকালয়ে পানি কিছুটা কমেছে, তবে নিম্নাঞ্চল এখনো পানিতে প্লাবিত হয়েছে, যার কারণে প্রায় 11,000 হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত রয়েছে। পাশাপাশি আমরা যেটি দেখেছি যে ত্রাণ কার্যক্রম, যেটি আমরা জানতে পেরেছি যে ত্রাণ সরকারের পক্ষ থেকে বরাদ্দ হয়েছে 1100 মেট্রিক টন চাল এবং নগদ 22 লক্ষ টাকা এবং 4,500 শুকনো খাবার। ইতিমধ্যে সেটি বন্টন হয়েছে দুর্গত এলাকায় মাত্র 540 মেট্রিক টন এবং 7,50,000 টাকা বরাদ্দ হয়েছে, যেটি আসলে বন্যা দুর্গত যে জায়গাটি সেটি আসলে খুবই ত্রাণের অপ্রতুল্য আমরা দেখতে পেরেছি এবং সেটি আসলে এই ত্রাণে আসলে দুর্ভোগ মানুষের জন্য আসলে আমরা যথেষ্ট মনে করছি না। পাশাপাশি আমরা যেটি দেখেছি টানা বর্ষণে ইতিমধ্যে বিভিন্ন অঞ্চলে শহর থেকে শুরু করে প্রত্যেকটি এলাকায় জলাবদ্ধতা হয়েছে টানা এই দুদিনের ভারী বৃষ্টিতে। তবে আজকেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যেটি আসলে বন্যা দুর্গত এলাকার জন্য খুবই একটি চরম ভোগান্তিতে বলে আমরা মনে করছি। তো সার্বিক পরিস্থিতি বন্যা অপরিবর্তিত থাকার কারণেও মানুষের একটি দুর্ভোগ চরম রয়েছে। ইতিমধ্যেই 2 লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এবং প্রায় 40টির অধিক ইউনিয়ন পানিতে নিমজ্জিত রয়েছে। তানভীর, আমাকে আরেকটি বিষয় যদি একটু জানাতেন যে এই মুহূর্তে হাসপাতালগুলোতে কি অবস্থা, বা অসুস্থতা কতখানি, বা কোনো মৃত্যুর খবর বা পশু পাখি এই ধরনের বিষয়গুলো আমরা তো দেখি বন্যায় এখানে একটা বড় ক্ষতিগ্রস্ত হয়। এবার কি অবস্থা আপনার এলাকাতে? তানভীর, আরেকটি বিষয় যে আমরা বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে দেখছি যে গবাদি পশুর একটি চরম গোখাদ্য সংকট রয়েছে। এটি আসলে কৃষকরা যেমন হতাশায় রয়েছে, তেমনি আসলে এটি খুব এবং আরেকটি বিষয় হচ্ছে যে নদী তীরবর্তী যে জায়গাগুলো রয়েছে গরু গবাদি পশু যেখানে দেখেছি সেটি একটি গরু চুরের একটি প্রবণতা রয়েছে। তবে জেলা আমরা পুলিশ সুপারের সাথে কথা বলেছি, তারা টানা একটি টহলের ব্যবস্থা করেছে। সেই সাথে বলেছে যে বন্যা দুর্গত এলাকায় শিশুদের এবং বৃদ্ধদের আমরা দেখেছি যে পানিবাহিত যে রোগগুলো সেটি এবং সর্দি কাশি লেগে আছে এবং ইতিমধ্যেই আমরা সিভিল সার্জনের সাথে কথা বলছি। তারা বন্যা দুর্গত এলাকায় প্রায় 15টি মেডিকেল টিম তারা ভ্রাম্যমান রেখেছে। তারা বিভিন্ন অঞ্চলে গিয়ে এই চিকিৎসা করছে, যেটি আসলে আমরা দেখেছি যে বিভিন্ন আশেপাশের যে সদর হাসপাতালগুলো সেগুলো আসলে মানুষ যাচ্ছে। তবে বিভিন্ন জায়গায় পানি ওঠার কারণে, গ্রামীণ সড়কে পানি ওঠার কারণে বেশিরভাগ মানুষ আসলে এই সদর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলো যেতে পারছে না। তানভীর, ধন্যবাদ আপনাকে।